কোরআন শরীফ আমার মালিকের বলা শুরু করে দেয়, ও দরদে আল্লাহ, দেশে মোট নবী নাই, বাইতুল্লাহ থাকলেও আমি কোরআন থাকতে চাই না। আমার নবীজি বাইতুল্লাহর পাশে নাই, পবিত্র মক্কা শরীফে নাই, আমার নবী গেছেন ইয়াসরিব মদিনায়। ও আমার আল্লাহ, আমি আমার নবীকে আবিষ্কার করে খুঁজে বের করে নবীর সাথে আমি কোরআন হিজরত করলাম। আল্লাহু আকবার, জোরে বলুন। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে নবীজিকে আল্লাহ চিনেন, নবীজিকে কোরআন চিনেন, আর আমরা কোরআন চিনি, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা কাবা চিনি আর নবীজিকে কাবা চিনি, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? একটু বোঝার চেষ্টা করবেন শোনা ভাইয়েরা। আমি আপনাদের খেদমতে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিকিং of believers of this world, or Muslims and non-Muslims of this world. It's my open challenge. Nobody can be believers until you must love me from your father and your mother and your sister and all other for Muslims in this world and your life. Nobody can be believers. It's speaking of Rasulullah sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasulullah sallallahu alaihi wasallam speaking, and Anas bin Malik radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam, la yu'minu ahadukum hatta yakuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Rawahu muttafaqun alayhi, Bukhari Muslim. Wa fi riwayat ukhra fi Muslim an malihi wa nafsihi aw kama qala Rasulullah sallallahu alaihi wasallam. It's speaking of here matlu, my Allah speaking of believers of this world, believers of this world. Speaking of Rasul Muhammad sallallahu alaihi wasallam, at wal at, or direct speaking of Allah. It's maybe he matlu that is Quran Sharif, or it's maybe he matlu that is Hadith Sharif. It's speaking of Allah Pak, Allah speaking he is an exceptional person and highest level from Allah, without all master in this world, and he is an exceptional and higher master of all God sent is from Father Son. To don't let them know out. It's speaking of Allah Pak, Sheikh Mutsi and 4 and 5 in Surah Al-Najm. At the part of 27, so number 53 in Quran Sharif, my Allah speaking, wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa। পবিত্র কোরআন শরীফ বললাম, আমার আল্লাহ বলেন কোরআন শরীফ সূরাতুন নজমের 3, 4 এবং 5 নম্বর আয়াত, এটা আয়াত শরীফ নম্বর 3, 4, 5, 53 নম্বর সূরা, 27 নম্বর পারা সূরাতুন নজম। আমার আল্লাহ বললেন, আমার নবী যা বলেন একটি কথাও তার বানানো নয়, সব আমার ওহী। সুবহানাল্লাহ। সব কি? ও আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন, দুনিয়ার কেউ আমাকে শিখাই নাই। সুবহানাল্লাহ বলেন নাকি? আল্লাহ বলেন, আমি আমার নবীজিকে আমি কুদরত দিয়ে শিক্ষা দিয়া সৃষ্টির শুরুতে সৃষ্টি করে পাঠাইলাম লাস্টে। উদ্দেশ্য হচ্ছে তিনি হলেন সমস্ত নবী রাসূলদেরও নবী রাসূল। প্রধান বক্তা না আসলে মাহফিল যেমন ভাঙ্গা হয়, আমার নবী না আসলে ভাইজান দুনিয়া ভেঙ্গে যায়। আমার আল্লাহ বুঝান, দুনিয়ার মানুষেরা কোন নবীর ব্যাপারে মন্তব্য করছো? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি তাকে শিক্ষা দিয়েছি কতদূর সৃষ্টির শুরুতে সৃষ্টি করলাম, পাঠাইলাম সাক্ষী হিসেবে। কি হিসেবে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। খুলুন সূরাতুল ফাতহ 8 নম্বর আয়াত, খুলুন সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 45, মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, সৃষ্টির শুরুতে সৃষ্টি করার উদ্দেশ্য, সৃষ্টির শুরু থেকে আপনি দেখা শুরু করবেন, শেষে পেশ করার উদ্দেশ্য আখির রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত সারা জমিনের ভিতরে যত মানুষেরা যত গুনাহ করবে, যত মানুষেরা যত আপনার সওয়াব করবে, সমস্ত কিছু আপনি নবী দেখে দেখে আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে।
গুনাহ যদি হয়ে যায়, আপনাকে হায়াতুন নবী হিসাবে কবরের ভিতরে রেখে দিলাম। আপনি নবী, আপনি হলেন নবী, আপনি উম্মতের প্রেমিক, আপনি কবরের ভিতরে বসে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার বন্ধু, কবরের ভিতরে আপনি হায়াতুন নবী হিসাবে আপনি আমার দিদারে মশগুল থেকে আপনার উম্মতের গুনাহগুলির সাক্ষী হয়ে আমার কাছে তওবা করবেন। আপনার উম্মতের গুনার জন্য আমি আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন, আপনি যখন আমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার তওবা কবুল করে নিয়ে আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কারণ হলো আপনাকে যারা ভালোবাসে, ও আমার নবী, আমি আল্লাহ তাদের ভালোবাসি। নবীকে যারা ভালোবাসে তাদেরকে কে ভালোবাসেন? একটু জোরে বলেন না কে? সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, করুন সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হই নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, আল্লাহর আদেশে তিনি জান্নাতের সুপারিশ ওয়ালা, আল্লাহর আদেশে তিনি কাউসারের পানি পিলানে ওয়ালা। ভালো যদি বাসতে হই নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, ভালোবাসা নবীজিকে দিন। Allah speaking of believers of this world, or the believers of this world, die who loves my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam as well as like he loves me, and I shall my lust and I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking for Allah Pak at Shirk number 131 in Surah Ali Imran at the part of 3 number 3 Quran Sharif Madaniya. My Allah speaking, Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukumullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পবিত্র কোরআন শরীফ সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 31 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসা দিতে চাও, আমার নবী যা আদেশ করেন তা মেনে নাও, আমার নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। কাউকে যদি মানতে হয় তাকে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা ছাড়া মানা যায় না, যায় না, যায় না। আমার নবীকে যদি ভালোবাসা দিতে পেরেছো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার নবী প্রেমের মধ্য দিয়ে, নবীর ভালোবাসার মধ্য দিয়ে যারা নাকি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ভালোবাসার খাতিরে আমি তোমাদেরকে এখন ভালোবাসি, কিয়ামত পর্যন্ত ভালোবাসা নবী প্রেমের জন্য দিতেই থাকবো। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ মুজারের সিগা নাকি ভাই? কথা বলেন না কেন আপনারা? এখন ভালোবাসতেছি কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে বলেন নাকি আলেম ভাই?
শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবো না নবী, আপনার ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে ক্ষান্ত হব না, বরং ভালোবাসা যখনই আমি আপনার মহব্বতে দিলাম তখনই আমি আল্লাহ তাদের জিন্দেগিতে যা গুনাহ হয়েছে তা মাফ করছি, মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবে মাফ করতেই থাকবো। ইয়াগফির লাকুম, ইয়াগফির লাকুম মুদারির সেখানে হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে যা গুনাহ আছে তা নবী প্রেমে মাফ করে দিচ্ছি, আর পরবর্তীতে যা গুনাহ হয়ে যাবে নবী প্রেমের কারণে মাফ করতেই থাকবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আর মালিক খলিক রবকে কিয়ামত পর্যন্ত সে গফুরুর রহিম হিসেবে পাবে, যাকে আল্লাহ মাফ করে দিল। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, ওদের জিন্দেগির গুনাহ জায়গাটা আল্লাহ বলেন আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে নবী প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলুন। নবী প্রেমে হলো ঈমান। নবী প্রেম কি? আরো জোরে বলুন। যে হাদিস আমি বুখারী থেকে পড়লাম, এই যে বুখারী, আপনি তো খালি খুলেন যে বলে হুজুর ডক্টর আসল খালি মুখস্থ কয়, দেখছেন বুখারী? বুখারী শরীফের প্রথম খণ্ড, আরবি ভলিউম 71 পৃষ্ঠা, বাবু কেতা, এখানে আসছে বাবু কিতাবুল ঈমান, হুব্বুর রাসূলে ঈমান। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা হলো ঈমান। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, কোরআন শরীফ তেলাওয়াত আমল, কোরআন শরীফ শিক্ষা দেওয়া আমল, আর নবী প্রেম হলো ঈমান। ঈমান আছে, নবী প্রেম আছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করুন, প্রতিটা আমল হবে 10 গুণ থেকে 700 গুণ। নবী প্রেম কেটে দিয়েছেন, নবীর দুশ্মনী করেছেন, নবীকে আমাদের মতো বলেছেন, নবীকে বড় ভাইয়ের মতো বলেছেন, নবীকে মাটির মানুষ বলেছেন, নবীর মিলাদ কেমের দুশ্মনী করেছেন, নবীর ঈদ মিলাদ নবীর দুশ্মনী করেছেন, নবীজি মুনাজাত করতে বলেছেন, আপনি মুনাজাতের দুশ্মনী করেছেন, নবীজি বায়াত হতে বলেছেন, আপনি বায়াতের দুশ্মনী করেছেন, নবীজি হক্কানি ওলির কাছে যেতে বলেছেন, আপনি হক্কানি ওলির দুশ্মনী করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের লেভেলে হারাম কাজ ছেড়ে দিতে বলেছেন, আপনি ধর্মের লেভেলে হারামের মধ্যে মশগুল হয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সাথে ব্যাপারটা হতে নিষেধ করেছেন, আপনি ধর্মের লেভেলে ব্যাপারটা হয়ে বাকুম করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের লেভেলে ছবি ভিডিও টিভি করতে নিষেধ করেছেন, আপনি ধর্মের লেভেলে ইসলামী টিভির নামে আপনি হারামকে চালিয়ে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কেটে গিয়েছে, আপনার ঈমান নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে। একটি আমলেরও 4 পয়সার দাম নাই। আমি আগেই বলেছি সাধারণ মানুষের হাজার হাজার ভুল হবে। ছাগলে ক্ষেত খাবে বলেই বেড়া, এখন বেড়ায় যদি টুপাটুপ খায় তাহলে ছাগল আর ভেড়া তার মাথায় উঠবে, বেড়া তুই খাস আমি খাবো না। কথা বোঝেন না? বোঝেন? আপনি কি মেজাজ খারাপ করছেন? তাহলে আপনারা হক্কানি আলেম ওলামা ওলি আউলিয়া নাম করে যা আমরা করছি আজকে, দেখা হবে কিয়ামতের দিন কয় নম্বর ইসলাম মেনেছেন আর ইসলামের লেভেলে কয় নম্বর বেঈমান হয়েছেন। আরো সময় আছে, এখনো সময় আছে ঠিক হওয়ার। পৃথিবীতে কোন মানুষ নাস্তিক হয়ে জন্ম নেয় নাই, বাতিল 72 হয়ে জন্ম নেয় নাই, ইহুদি নাসারা মুশরিকিন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্ম নেন নাই। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। আমার নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম পৃথিবীতে জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এই জন্য যে কোনো ঘরে জন্ম নেয় তাদের সাবালক হওয়া পর্যন্ত ওই সন্তানগুলি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? সাবালক হয়ে যাওয়ার পর দিনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, অর্থের স্বার্থে, বিদেশিদের স্বার্থে, আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিদের যাবতীয় ইহুদি নাসারার স্বার্থে, টাকার গোলামির স্বার্থে, ওহাবিদের টাকা খাওয়ার স্বার্থে হয়ে গেলাম বাতিল 72 ফিরকা। আমরা বাতিল হয়ে জন্ম নেই না। ভাই জানেরা আমার, আপনাদের খেদমতে আরজ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে গিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা আমি নিয়ে আসতে চাই। হযরতে আল্লাহ পাকের ওলি গাজালি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? ইমামে গাজালি
রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ঈশা নামাজ আদায় করেছেন। ঈশা নামাজের ওযু দিয়ে উনি নফল নামাজ শুরু করে দিতেন, কারণ উনি বুখারীর হাদিস জানতেন। বাবু কিতাবুল হাদিসে কুদসি দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা উনি জানতেন। আর আল্লাহু তাআলা ইয়াতাকাররাবু ইলাইহা বিন নওয়াফিল। দুনিয়ার কেউ ফরজ ইবাদত দেওয়ানি হয় না, ফরজ ইবাদত সুন্নাত আর ওয়াজিব দিয়ে বান্দা হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, আর নফল ইবাদত দিয়ে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন। হক্কানি ওলি হওয়া যায় কি দিয়ে? নফল, ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল ইবাদত দিয়ে। আবার বাতিল 72 ওহাবি খারেজি ভাইরা বাইরে গিয়ে মিথ্যা ছড়াবেন না। ডক্টর আশরাফ বলেছেন ফরজের দরকার নাই, নফল করতে হবে। মিথ্যার হাফেজ, মিথ্যার উপরে জন্ম, মিথ্যার উপরে জন্ম, মিথ্যার উপর চলবেন, মিথ্যার উপর মরবেন। এ জিদ আর কতদিন করবেন? আসো ভাই, সমস্ত ধর্মের লেভেলে সমস্ত বাতিল গুলো ভাগ করে খাই, সমস্ত সুবিধাগুলো ইসলামের লেভেল লাগায় ভাগ করে খাই, আর নাচতে নাচতে একসাথে জাহান্নামে চলে যাই। এমন জিদ করবেন না। মালিককে খুশি করার জন্য ইসলামকে আপনারা মানা শুরু করে দিন। মরতে হবে না। মিথ্যা জিদ করে লাভ আছে? কোরআন হাদিসের বিরোধী কাজ করে জিদ আছে, লাভ আছে? জিদ করে না। ইসলামের দল করব আমি ওই জন্য যে দলের মধ্যে ঢুকলে আল্লাহ মানা যায় না, রসুল মানা যায় না, জঙ্গিপনা করতে হয়, সন্ত্রাসীপনা করতে হয়, মানুষ খুন করতে হয়, মানুষের উপর জুলুম করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জলাঞ্জলি দিতে হয়, কোরআনকে জলাঞ্জলি দিতে হয়, হাদিসকে জলাঞ্জলি দিতে হয়, এমন দল ছুড়ে ফেলুন। এমন পীর ধরবো না যে পীরের কাছে গেলে আল্লাহ মানা যায় না, রসুল মানা যায় না। ওই পীর ধরবো যিনি নিজে পাক, আমি নাপাক হয়েছি, পাক হয়ে যাব। কিন্তু যিনি পাক নয় তার কাছে গেলে নাপাকে নাপাকে ডবল নাপাক। এই জন্য আসুন আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে। সোনার ভাইরা, আমি কারো বিরোধী নই, কোন দলের বিরোধী নই, কোন মতের বিরোধী নই। আমি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যদি ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগলে উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার অর পার্টি। আমাদের কোনো অবজেকশন নেই। তবে দেখা হবে কিয়ামতের দিন আপনি কয় নম্বর ইসলাম মিলেছেন। শুধু এইটুকুই বললাম, দাওয়াত দেওয়া দায়িত্ব বলে কথা বলছি। শুধুমাত্র ধাপ্পাবাজি করবেন না। মন্ত্রী সাহেব এখানে বসা আছেন, এই মন্ত্রী সাহেবের ভাইজান উনি আমার ভাই, তিনি সেখানে তার সামনে সেদিন যেভাবে আমাকে জঙ্গিপনা করে আমার সামনে যেভাবে আপনারা বাতিল ফেরকাগুলো পাগলের মতো দিয়েছিলেন, এমনকি সিগনেচারও দিলেন, আবার দিয়ে পালায়ে গেলেন, আর দেখা করলেন না। ওই জিনিসটা আমাদের কাছে আসে না নাই? জোরে করে আসে না নাই? এই জন্য বলছি, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করে ইসলাম আসেনি। সোনার ভাইরা, মন খারাপ করবেন না। আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো উপর জুলুম করব না। ওলি আউলিয়ার পথের মানুষ কোনদিন কারো উপর জুলুম করেছেন দেখেছেন? জঙ্গিপনা করেছে দেখেছেন? সন্ত্রাসীপনা করে দেখেছেন? ওই ব্যাটবাড়িয়াতে যত হাজার মানুষ ছিল, আপনাদের কপাল ভালো, ডক্টর আশরাফ সিদ্দিকীকে বারবার বলা হয়েছে, পুলিশ এসে বলেছে হুজুর কি হয়েছে বলেন তো। আমি বলেছি আমার সাথে কিচ্ছু হয়নি। ওরা এসেছিল বাহাস বলে করবে, বাহাসের তারিখ দেওয়া হয়েছে 10ই মার্চ, যদি হিম্মত থাকে ওরা বাহাসে হাজির হবে। আজকে দেখা গেল কাপুরুষের গোষ্ঠী, কাপুরুষের গোষ্ঠী। আর কতদিন ছলচাতুরি ধাপ্পাবাজি করবে? কষ্ট নেবেন না। শুনুন শুনুন, বলছিলাম আমি কিন্তু আপনাদের উত্তেজিত করছি না। আমি বলতে চাচ্ছি, আমাকে যারা ভয় দেখাতে গিয়েছিলেন, এই শালিকা পাড়ারও কিছু মানুষ ছিল, আমি নাম বলছি না, সবার নাম আমার জানা আছে। আমি তাদের অনুরোধ করছি, সোনার ভাইয়েরা, আপনারা যে ডক্টর আশরাফ সিদ্দিক কাছে ছলচাতুরি করে ভয় দেখাতে গিয়েছিলেন, সারা জগতের সকল বাতিল যদি এক জায়গায় হয়, ডক্টর আশরাফকে ভয় দেখাতে পারবে না। আমরা সেই হিম্মত নিয়ে মাঠে নামি নাই। যাই যাবে জানতে হয়, জানেন সে ইমান বড়, ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে জান্নাতে যেতে চাই, লক্ষ বছর বেঈমান হয়ে মরতে চাই না। এই জন্য মরণের ভয় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য
আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে বলছি শুধুমাত্র এই জন্য জঙ্গিপনা করবেন না, সন্ত্রাসীপনা করবেন না, মানুষকে ভয় দেখাতে চাইবেন না, মানুষের উপরে হয়রানি পেরেশানি করার চেষ্টা করবেন না। সেই দিন আমার পকেট থেকে মোবাইলটাও চুরি করেছেন, ৮০,০০০ টাকার মোবাইল।